দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের রেসপন্স খুব ভালো পাচ্ছি আমি সামনে যে কয়েকটি ভিডিও করার কারণে। আজ আমরা আলোচনা করব ক্লিয়ার কভারিং বা ব্লক। আমরা যখন কোনো কনক্রিট কাস্টিং করি বা কোনো কনস্ট্রাকশনের কাজ করার সময় আমাদের কিন্তু ক্লিয়ার কভারিং খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্লিয়ার কভারিং না থাকলে আমাদের ভবনটি সবচেয়ে ঝুঁকির মধ্যে থেকে যায়। এই জন্যই ক্লিয়ার কভার খুবই একটি গুরুত্বপূর্ণ। এই কভারিং সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। কোথায় কোথায় কতটুকু কভারিং দিতে হয় এটি আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফুটিং। ফুটিং মানে আমরা বুঝে থাকি যে বেজ, যে বেজটাকে প্রথমে আমরা মাটির নিচে দেই, সেই বেজ অংশ দেখাচ্ছি। এখানে দেখেন লোকেশন অন অর কন্ডিশন, তার মানে কোন লোকেশনে কি কি ভাবে দিতে হবে এখানে দেখা আছে। আর থিকনেস অফ কভারিং মানে কভারিং এখানে বোঝাচ্ছে। এখানে দেখেন সাইড কভারিং, এটা বেজের সাইড কভারিং বলতে এই যে এই বেস্ট এই জায়গাটার এই যে সাইডটা আমাদের শাটারিং এটা এবং ভিতরের যে অংশ এটা আমরা 2 থেকে 3 ইঞ্চি শাটারিং এর জন্য আপনাদের ফাঁকা রাখতে হবে কভারিং এর জন্য। এখানে 2 ইঞ্চি দেখা যাচ্ছে, আপনারা সাধারণত 2 থেকে 3 ইঞ্চি দিয়ে থাকেন। আর বটম মানে বেজের যে নিচের অংশকে বোঝানো হয়েছে। নিচের অংশটা 3 ইঞ্চি আমরা সাধারণত জেনে থাকি যে 3 ইঞ্চি দিতে হয়, 3 ইঞ্চি দিতে হয়। এখন আমরা আসি বেজের পরে আমরা দেখো কলাম। কলামে সাধারণত দুটি অংশ আপনারা ভালো করে জানেন, অ্যাবোভ এবং বিলো। বিলো মানে মাটির নিচে আর অ্যাবোভ মানে মাটির উপরে। এখানে দেখেন অ্যাবোভ গ্রাউন্ড লেভেল 1.5 ইঞ্চি। আপনারা সবাই ভালো করে জানি যে মাটির নিচে ক্লিয়ার কভারিং বেশি থাকে এবং উপরে গিয়ে কলামে ক্লিয়ার কভারিং কমে যায়। উপরে আপনারা ভালো করে জানেন যে উপরে 1.5 ইঞ্চি করে চারদিকে কলামে ক্লিয়ার কভারিং থাকে এবং মাটির নিচে 2 থেকে 3 ইঞ্চি। সাধারণত আমরা বেশিরভাগই 3 ইঞ্চি দিয়ে থাকি, আপনি 2 থেকে 3 ইঞ্চি দিতে পারবেন। এর সুন্দর এখানে উল্লেখ করা আছে বিলো মানে মাটির নিচের অংশ। তারপর আমরা আসি এখন বিমে। আমরা যখন কোনো বিমের কাজ করি সেই বিমের জন্য এখানে সুন্দর উল্লেখ করা আছে। দেখেন ভালো করে রয়েছে এখানে টপ সাইড এন্ড বটম সাইড সুন্দর উল্লেখ করা আছে এবং আউটডোর টপ সাইড এন্ড বটম সাইড এখানে সুন্দর উল্লেখ করা আছে। এই বিমটি এখানে বোঝা যাচ্ছে ফ্লোর বিম। আপনার ছাদের বিমে আপনি কতটুকু ক্লিয়ার কভারিং রাখবেন এখানে সুন্দর করে দেওয়া আছে। ছাদের বিমে সাধারণত আমরা 1.5 ইঞ্চি ক্লিয়ার কভারিং রাখি এবং আমরা যখন গেট বিমে যাব, গেট বিমের ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 2.5 থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভারিং রাখতে হবে আমাদেরকে গেট বিমের ক্ষেত্রে। আর ছাদের ক্ষেত্রে ছাদের বিমের 1.5 থেকে 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার রাখতে হবে। তারপরে স্ল্যাব এন্ড স্টেয়ার মানে স্ল্যাব ছাদের বিম, ছাদের যে আপনাদের থিকনেস সেটি এবং সিঁড়ি এই দুটো মিলে 3-4 ইঞ্চি থেকে 1 ইঞ্চি আমরা সাধারণত ক্লিয়ার কভারিং দিয়ে থাকি। তারপরে দেখতে পাচ্ছেন ওয়াল অ্যাবভ 10 ইঞ্চি কনসেপ্ট বেসমেন্ট ওয়াল। আমরা যখন বেসমেন্ট কোনো ছাদে কোনো ভবনের নিচে বেসমেন্ট ওয়াল যখন আমরা করব, এক্সটেরিয়র ইন্টেরিয়র, এক্সটেরিয়র বলতে আপনাকে বোঝানো হচ্ছে বাইরের অংশ, ইন্টেরিয়র বলতে ভিতরের অংশ বোঝানো হচ্ছে। বাইরের অংশতে আমাদেরকে 2 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে এবং ভিতরের অংশে 3-4 থেকে 1 ইঞ্চি ক্লিয়ার কভারিং রাখতে হবে। ওয়াটার ট্যাঙ্ক, আমরা যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আমরা যখন তৈরি করব তখন এটা ওয়াটার ফেস এটা 2 ইঞ্চি এবং আদার ফেস হচ্ছে 2 ইঞ্চি। ওয়াটার ফেস বলতে আপনার ভিতরের অংশ এবং আদার ফেস বলতে আপনাকে বাইরের অংশকে বোঝানো হচ্ছে। সবগুলোই আপনাকে এভারেজ আপনি 2 ইঞ্চি করে দিতে হবে। এই হচ্ছে ক্লিয়ার কভারিং বা ব্লক দেওয়ার নিয়ম। আপনাদেরকে এইভাবে কোনো ভবনে যখন কনস্ট্রাকশনে কাজ করবেন কনক্রিটে এই ক্লিয়ার কভারিং এতটুকু করে রেখে রেখে আপনাদেরকে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।